নামাজের মধ্যে রুকু কিন্তু ফরজ। রুকু যখন আপনি করবেন, ওই ফেরেশতার সুন্নতের প্রতি আমল হবে যেই ফেরেশতা আপনারে রুকুর অবস্থাতে আল্লাহর জিকির করে। সাজদা যখন আপনি করবেন, ওই ফেরেশতাগণের সুন্নতের প্রতি আমল হয়ে যাবে যেই ফেরেশতা সাজদার অবস্থাতে আল্লাহর জিকির করে। যখন আপনি বসে থাকবেন, কাজে থাকবেন, তখন আল্লাহ পাকের মেহেরবানি দয়াতে আপনার ওই ফেরেশতাগণের সুন্নতের প্রতি আমল হয়ে যাবে যেই ফেরেশতা মণ্ডলী বসে বসে আল্লাহর জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, চিন্তার বিষয়, আমি হাদিস বর্ণনা করেছিলাম কি আল্লাহর কিছু ফেরেশতা এমনই আছেন যিনারা মজলিসকে খুঁজে বেড়ান। কোন মজলিস? যেই মজলিসে আল্লাহর জিকির করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করবেন যে ভাই এক সময়ে কত জায়গাতে মাখলুক আল্লাহর জিকির হচ্ছে। ইন্ডিয়ার টাইম আলাদা, বাংলাদেশের টাইম আলাদা, আমেরিকার টাইম আলাদা, আর প্রত্যেক জায়গাতে জিকিরের মাহফিল। তো আপনি অন্য ফেরেশতার দিকে বাদ দেন, আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে, যে কোনো জায়গাতে যখন কোনো মানুষ ইন্তেকাল করে, যখন কোনো মানুষ মৃত্যুকে বরণ করে, প্রত্যেক মানুষের রূহ বের করে কে? বলেন না গো, কে? কে? একটাও কথা বলছেন, বুঝতে পারছেন না কথা? আমার ভাষা বুঝতে পারছেন? পারছেন? প্রত্যেক মানুষের রূহ বের করে কে? মালাকুল মউত হযরতে ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন ব্যক্তিকে যদি বাঘে খেয়ে নেয়, তার রূহ বের কে করে? অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ডুবে মারা যায়, ট্রেনে কেটে মারা যায়, গলিতে মারা যায়, বম বারুদে মারা যায়, প্রত্যেক মানুষের রূহ বের করার জন্য একজন ফেরেশতা হযরতে ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিন্তার বিষয়, একটা ফেরেশতার যদি এত পাওয়ার থাকে, বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মানুষ যদি যেই ধরনের, যেই রকমে মৃত্যুবরণ করে, প্রত্যেক মানুষের রূহকে যখন ইসরাঈল আমিন বের করতে পারেন, তাহলে ফেরেশতা যে কোনো জায়গাতে আল্লাহর জিকির হয়, ওই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণের একটি টলি, একটি দল নির্ধারিত করা হয়েছে। ওই দল প্রত্যেক জায়গাতে গিয়ে ওই মানুষকে নিজের রহমতের ডানার তলে ঢেকে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যেখানে আল্লাহর জিকির করা হয়, ওই পবিত্র জায়গাতে আল্লাহর নুরানি ফেরেশতা নাজিল হয়। নাজিল হওয়ার পর নুরানি ফেরেশতা নুরানি কাগজে, নুরানি কলমে সকলের নামকে লিখে, ছেলে, মেয়ে, মহিলা, আপনার পুরুষ, বড় ছোট যত লোকজন ওই মাহফিলে পাকে বসে থাকে, নুরানি ফেরেশতা সকলের নামকে নুরানি কাগজে লিখে আল্লাহর নিকটে হাজির হয়। আল্লাহ বলে, আমার ফেরেশতা, মিন আইনা জিতুম, এ ফেরেশতা তোমরা কোথায় থেকে আসছো, তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতাগণ আরজ করেন, ইয়া রাব্বাল আলামিন, আমরা এমন জায়গাতে গিয়েছিলাম যেখানে আপনার বান্দা বসে ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা। এ আল্লাহ, আমরা এমন জায়গাতে গিয়েছিলাম যেখানে আপনার বান্দা বসে সুবহানাল্লাহ বলছিল, বলেন সুবহানাল্লাহ, ওয়া ইউহাম্মিদুনাকা। এ আল্লাহ, আমরা এমন জায়গাতে গিয়েছিলাম যেখানে আপনার বান্দা বসে আলহামদুলিল্লাহ বলছিল, বলে আলহামদুলিল্লাহ, ওয়া ইউকাব্বিরুনাকা। এ আল্লাহ, আমরা এমন জায়গাতে গিয়েছিলাম যেখানে আপনার বান্দা বসে আল্লাহু আকবার বলছিল, বলেন আল্লাহু আকবার, ওয়া ইউহাল্লিলুনাকা। এ আল্লাহ, আমরা এমন জায়গাতে গিয়েছিলাম যেখানে আপনার বান্দা বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ছিল। আল্লাহ আবার বলে, এই আমার ফেরেশতা বলো, ওই বান্দা ওই জায়গাতে বসে আমার কাছ থেকে কোন জিনিস চাইছিল? ফেরেশতাগণ আরজ করেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার বান্দা বসে ওই জায়গা থেকে ইয়াসআলুনাকা জান্নাতাকা। এ আল্লাহ, ওই বান্দা আপনার কাছ থেকে আপনার জান্নাতের তলবগার ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার ফেরেশতা বলো তো, আমার বান্দা আমার কাছ থেকে জান্নাত চেয়েছে, আমার বান্দা কি জান্নাত দেখেছে? দেখেছি জান্নাত? আমরা জান্নাত চাই কিনা? ইচ্ছা আছে? বলেন না, ইচ্ছা আছে? একবার হাত দিয়ে বলেন তো, কার জান্নাত যাওয়ার মন আছে? ইয়া আল্লাহ, সবাই দায়িত্ব নিয়েছেন আপনি। ওদিকে মানুষ বসে আছে, হাত দিয়ে উঠাইছে না, চলেন, কোন ব্যাপার নাই, হয়তো বুঝতে পারে না, কিন্তু ঠান্ডা লাগছে হাতে। আল্লাহ যেন সবাইকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছে, আমার ফেরেশতা আমার বান্দা কি জান্নাত দেখেছে? বলে না, জান্নাত দেখেনি।
যখন আমার বান্দা জান্নাত দেখেনি তো জান্নাতকে চাইলো কিভাবে? আবার ফেরেশতা মণ্ডলী আরজ করে, ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীকে বলে, আমার ফেরেশতা, আমার বান্দা আমার কাছ থেকে আর কোন জিনিস চাইছিল? ফেরেশতা মণ্ডলী আরজ করে, ইয়া আল্লাহ, আপনার বান্দা আপনার কাছ থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইছিল। আল্লাহ আবার বলে, বলো বলো আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? বলে না। আল্লাহ বলে, আমার বান্দা, ফেরেশতা বলো, আমার বান্দা জান্নাত দেখেনি, আমার বান্দা জাহান্নামও দেখেনি। জান্নাতকে চাইলো কিভাবে? জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইলো কিভাবে? ফেরেশতাগণ আরজ করেন, ইয়া আল্লাহ, আপনার বান্দা জান্নাত দেখেনি বটে, আপনার বান্দা জাহান্নাম দেখেনি বটে। একদিন আলীপুর মাদ্রাসা প্রাঙ্গণে আপনার প্রিয় নবীর হাদিসকে আলীর মুখ দিয়ে এরা শুনেছিল। শোনার পরে এরা কিন্তু ওই হাদিসের প্রতি আমল রাখতো। আল্লাহর রহমত জোশে আসে, ফেরেশতাগণকে সাক্ষী রেখে, ফেরেশতাগণকে কেন্দ্র করে আল্লাহ পাক বলে, ইয়া আমার ফেরেশতা, শুনো শুনো, ওই মাহফিলে পাকে বসে যত লোকজন, ছেলে মেয়ে, নারী নারী, পুরুষ, যত ছোট ছোট বড় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেছিল, তুমি তাদেরকে বলে দাও, এই তাসবিহ পড়ার বিনিময়ে আমি তাদের জীবনের ছোট ছোট গুনাহ খাতাকে মাফ করে দিলাম। জি ব্রাদার, তো এই মজলিসে পাকে বসলে এত নেকি, জীবনের ছোট ছোট গুনাহ খাতাকে আল্লাহ পাক এমনি আমাদের ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, মানুষ আনন্দ করছে অনেক, খাওয়া দাওয়া অনেক চলছে, মেলাতে ঘোরাফেরা অনেক, কিন্তু জলসার মাহফিলে লোক আসে না। এটা কি? এটা আমাদের জন্য ইমানের দুর্বলতা। আর আমি বুঝতে পারি মেন কারণ হলো কি? দ্বীনি শিক্ষার অভাব। দ্বীনি শিক্ষার অভাবের কারণে আজকে মানুষ পাপে লিপ্ত, গুনাহে লিপ্ত, নেকির কাজের দিকে পিছিয়ে, গুনাহের কাজে এগিয়ে। কারণটা কি? শিক্ষা মানুষের মধ্যে নাই। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম আয়াতে কারিমা নাজিল করেছে কি গো? আপনি চিন্তা করে দেখেন। আচ্ছা, সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছে, ওই আয়াতে কারিমা নাজিল হয়েছে কোথায়? গারে হেরাতে। কোথায় বলেন না? কোথায়? গারে হেরা। আমি যখন উমরা করতে যাই, আর আমি নিজে যাইনি, আমার বাড়ি বিহার কাটিহার, থাকি আপনারে কৃষ্ণপুরের জুমা মসজিদে। কৃষ্ণপুর জুম্মা মসজিদের মানুষ আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, ওরা 1,25,000 টাকা খরচ করে ওরা নিজেই কিন্তু আমাকে উমরা করিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, ওখানকার মানুষ এত ভালো, আমি ভুলতে পারি না। বড় বড় জায়গার অফার এসছে, বড় বড় বেতনে, কিন্তু ওই মহাব্বতের জন্য আমি ওই জায়গাটাকে ত্যাগ করতে পারি না ব্রাদার, বাস্তব কথা। ওখানে আমি নামাজ থাকি। দাদিয়াপুর মিশনে 12 বছর পড়িয়েছি, আলিপুরে 2 বছর ধরে আমি পড়াই বর্তমানে। ব্রাদার, আমি যখন উমরা করতে যাই গারে হেরা, ড্রাইভারকে বলছি, ভাই গারে হেরা যাবা? তো আরবির মানুষ কিন্তু গারে হেরাকে গারে হেরা বলে না, তারা বলছে জবালে নূর। কি বলছে গো? জবালে। আর ওই গারে হেরা যেখানে আমার নবী ইবাদত বন্দেগী করতেন, আর মা খাদিজা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের জন্য খাবার নিয়ে যেতেন, ওই যেই জায়গাতে ইবাদত বন্দেগী করতেন, ওই জায়গাতে 2 রাকাত নফল নামাজ আমি যেই জায়গাতে নবী পাক পড়েছিলেন ওই জায়গাতে পড়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে যেন ওই পবিত্র জায়গা জিয়ারত করার তৌফিক দান করে। সকলেই বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। ব্রাদার, বলছিলাম কি, আরবের মানুষ তাকে গারে হেরা কিন্তু বলে না। ড্রাইভারকে বলছি, আত্তাযাবু ইলা গারে হেরা। এ ভাই, ড্রাইভারকে বলছি, এ তুমি গারে হেরা যাবা? বুঝতে আর পারে না গারে হেরা মানে মা হুয়াল মাকাম। আপনি কোন জায়গায় গারে হেরা বলছেন? আমি বললাম আল মাকামুল্লাযী উনজিলা ফীহিল কুরআনু আউওয়ালা। আমি বললাম ওকে, মানে ওই জায়গা যেখানে আল্লাহ পাক প্রথম কোরআন শরীফের আয়াতে কারিমা নাজিল করেছিল। তখন তারা বলছে কি, হুয়া জাবালুন নূর, হুয়া জাবালুন নূর, ও জাবালে নূর। মানে ওই পাহাড়ের নামটা কি? জাবালে নূর। কি গো? জাবালে নূর। আমি তখন চিন্তিত, ইয়া আল্লাহ, ওই পাহাড়ের নাম জাবালে নূর কেন হলো? এর 2টা কারণ আমি বুঝতে পারি। একটা কারণ, কোরআন শরীফের কয়েকটা আপনার নাম আছে, কয়েকটা নাম আছে, ওই নামের মধ্যে একটি নাম হলো কি? নূর। কোরআন শরীফের একটি নাম কি হলো? নূর। আমি ভাবলাম কি হয়তো কোরআন শরীফের প্রথম আয়াতে কারিমা ওই জায়গাতে নাজিল হয়েছে, ওই জন্য ওই পাহাড়ের নাম কি হলো? জাবালে নূর। কিন্তু আমার ইমান বলছে, আমার ইশক বলছে, আমার ইমান বলছে
না কারণ কিছু আর হতে পারে। চিন্তা করলাম, দেখলাম হাদিস কোরআনের দিকে নজর উঠিয়ে, কোরআন শরীফ ইসলামের ইতিহাসের দিকে নজর উঠিয়ে দেখলাম, ইয়া রাব্বাল আলামিন, ওই পাহাড়ের নাম জাবালে নূর হওয়ার কারণটা কি? কারণটা কি? আমার মনের মধ্যে একটি কথা ভেসে আসলো, শুনো শুনো গোলাম সরওয়ার সামনানি, তোমাকে চিন্তা করার প্রয়োজন নয়, ভাবার প্রয়োজন নয়। আমার নবীর নূরানি কদম ওই মুবারক পাহাড়ে লেগেছে, ওই জন্য ওই পাহাড়ের নাম জাবালে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আমার নবীর নূরানি কদম শরীফ, জিসম শরীফ লেগেছে। তো আরবের মানুষ বলছে কিন্তু কথা বুঝে না। এই জন্য আমার ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা খান হাদিলে বরেলভি আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান, উনি বলছেন কি, ইন্নাল ওয়াহাবিয়াতা কওমুন লা তাকিলুন। ওয়াহাবি আহলে হাদিস এমন একটি দল, ফিরকা, এরা কথা বলে কিন্তু বুঝে না। নূর বলে নবীকে, কিন্তু নূর মানতে রাজি নয়। আল্লাহু আকবার। প্রথম আয়াতে কারিমা ওই জাবালে নূরে নাজিল হয়েছে কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। হে ব্রাদার, প্রথমে আয়াতে কারিমা নাজিল করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? কারণটা কি? আল্লাহ যদি ইচ্ছা করত প্রথমত ওই আয়াতে কারিমা নাজিল করত, যে আয়াতে কারিমার সম্পর্ক কার সঙ্গে? শিক্ষার নয়, আল্লাহকে আল্লাহর বন্দেগী করার সম্পর্ক। আল্লাহ যদি ইচ্ছা করত তো সর্বপ্রথম ওই আয়াতে কারিমাকে নাজিল করত যে আয়াতে কারিমার সম্পর্ক নামাজের সঙ্গে, কিংবা ওই আয়াতে কারিমাকে আল্লাহ যদি ইচ্ছা করত নাজিল করত যে আয়াতে কারিমার সম্পর্ক কার সঙ্গে? যাকাতের সঙ্গে, নামাজের সঙ্গে, হজের সঙ্গে, একেবারে হককে পূর্ণ করো এর সঙ্গে, ঈমানের সঙ্গে। কিন্তু ঈমান সবচাইতে বড়, সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি, সবচাইতে কিমতি জিনিস এক মুমিনের জন্য কি হলো? ঈমান। কিন্তু ঈমান নিয়ে এসো, এই কথাকে আল্লাহ আগে নাজিল করেনি। নামাজ পড়ো, এই আয়াতে কারিমাকে আল্লাহ নাজিল করেনি। রোজা রাখো, এই আয়াতে কারিমাকে আল্লাহ আগে নাজিল করেনি। হজ করো, এই আয়াতে কারিমাকে আল্লাহ আগে নাজিল করেনি। মা বাবার সেবা করা ফরজ, এই আয়াতে কারিমাকে আল্লাহ নাজিল করেনি। সর্বপ্রথম আয়াতে কারিমা নাজিল করেছে কি? ইকরা, পড়ো। কি গো? পড়ো। আব চিন্তার কথা, পড়ার কথা কেন বললে আল্লাহ পাক? যদি আপনি আর ব্যাখ্যা শুনতে চান, ব্যাখ্যা শোনার পূর্বে নিজের হৃদয়টাকে আপনারে ইমানি বানান। আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীর মোহাব্বতে এই হৃদয়টাকে একটু আপনারে ঠান্ডা করে এমন এমন ধারণা করেন যে নবী পাক মদিনা থেকে স্বয়ং আমাদের অন্তরকে দেখতে পাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদারে মিল্লাত ইসলামিয়া, সর্বপ্রথম আল্লাহ পাক শিক্ষার আয়াতে কারিমা নাজিল করেছে। কারণটা কি? ব্যবসার কথা বলেনি, নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, যাকাতের কথা বলেনি, হজের কথা বলেনি, মা বাবার হক আদায় করো এরও কথা আল্লাহ পাক বলেনি। সর্বপ্রথম শিক্ষার কথা বলেছে। কারণটা কি? আল্লাহ পাক ভালো করে জানে শিক্ষা থাকলে আল্লাহকে চিনবে। জোরে বলেন, বলেন না সুবহানাল্লাহ। শিক্ষা যদি থাকে মায়ের কি হক চিনতে পারবে। শিক্ষা যদি থাকে নামাজ কিভাবে পড়ে বুঝতে পারবে। শিক্ষা যদি থাকে পুরুষের কি হক বুঝতে পারবে। শিক্ষা যদি থাকে মায়ের কি হক বুঝতে পারবে, বাবার কি হক বুঝতে পারবে, আলিমের কি হক বুঝতে পারবে, ইমামের কি হক বুঝতে পারবে, তালেবে ইলমের কি হক বুঝতে পারবে। এক মুমিনের উপরে এক মুমিনের হক কি রয়েছে মানুষ শিক্ষা থাকলেই বুঝতে পারবে কোনটা ব্যবসা হালাল কোনটা হারাম। এই কথাকে আল্লাহ বলেনি, প্রথমত শিক্ষার কথা বলে দুনিয়া মানুষকে এটাই জ্ঞান দিয়েছে। শুনো শুনো, শিক্ষা থাকলে মানুষ আসল এবং ডুপ্লিকেটকে চিনতে পারবে। ওই জন্য আল্লাহ পাক প্রথমত শিক্ষার কথা নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, বোঝা গেল কি? শিক্ষা না থাকলে উন্নতি করা যাবে না, শিক্ষা না থাকলে প্রোগ্রেস করা যাবে না। আজকে আপনি চিন্তার কথা, যারা ইহুদি ইসরাইল যে ফিলিস্তিনকে মারছে, সবচাইতে বড় বেশি প্রোগ্রেস, সবচাইতে বেশি তরক্কি, সবচাইতে অগ্রগতি, সবচাইতে বেশি উন্নতি করেছে কে? ইহুদি ইসরাইল। কারণটা কি? সবচাইতে বেশি ব্রেনিয়ার নেট ওরাই তৈরি করেছে। জি, আজ নেট ছাড়া কোনো কাজ হয় না, ওরাই তৈরি করেছে। আপনি চিন্তা করে দেখেন, এরা এত ব্রেনিয়ার কেন? বলবো কথা না বন্ধ করব? বলবো, এরা এত ব্রেনিয়ার কেন? এদের বুদ্ধি আসে কোথায় থেকে ব্রাদার?
একে যদি আপনি বুঝতে চান, এরা আসল জিনিসকে ইসলাম থেকে নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা আমাদের জিনিসকে ছেড়ে দিয়েছি, ওরা নিয়ে এনেছে, ওই জন্য ওরা উন্নতি করেছে, আমরা পিছিয়ে গেছি। ওদের মায়ের পেটে যখন বাচ্চা থাকে, মায়েরা 3টি কাজকর্ম করে। কটি বলেন না? কটি? 3টি। একটি কাজ কি? তারাকে শান্তির পরিবেশ দান করা হয়, রিল্যাক্স দেওয়া হয়। ঝামেলা করবে না, ঝগড়া করবে না, শান্তিতে থাকবে। প্রথম, তারা অল্প ব্যায়াম করে। কি করে গো? অল্প ব্যায়াম করে চলাফেরা করে। আর একটা কাজ কি করে? অঙ্ক প্র্যাকটিস বেশি করে। বুঝতে পারেন কথাটা? কথাটাকে ধ্যান দিয়ে শুনবেন আপনি। ইহুদির মায়ের পেটে যখন বাচ্চা থাকে, ইহুদির মায়েরা 3টি কর্ম করে। প্রথমত ম্যাথমেটিক্স প্র্যাকটিস করে, রিল্যাক্স শান্তিতে থাকে, আর আপনারে ব্যায়াম করে। আর 3টা জিনিসের মূল ভিত্তি হলো মাযহাবে ইসলাম। আর মাযহাবে ইসলামের মধ্যে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে কে আপনি বুঝার চেষ্টা করেন। নামাজ যখন আপনি পড়বেন, তো নামাজ পড়ার পূর্বে আপনাকে ওযু করতে হবে। জি, ওযু যখন আপনি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুকে আপনি আরম্ভ করবেন। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে 3 বার করে আপনাকে ধাওতা করতে হবে। আপনার ব্যায়াম শুরু, হাত ধাওতা করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। মুখের ব্যায়াম শুরু, হাত ধাওতা করবেন, হাতের ব্যায়াম শুরু। চোখ ধাওতা করবেন, চোখের ব্যায়াম শুরু। পা ধাওতা করবেন, পায়ের ব্যায়াম শুরু। আর অঙ্ক এখানে আছে ব্রাদার। আপনাকে মনে রাখতে হবে কি? প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে 3 বার করে আমাদেরকে ধাওতা করতে হবে। মনে রাখেন কথা। তারপরে যেমনি আপনি নামাজ পড়তে আরম্ভ করবেন, নামাজ পড়ার পূর্বে যেমনি হাত উঠিয়ে আপনি নামাজকে শুরু করবেন, প্রথমত নিয়ত, আল্লাহর তাসবিহ, সানা সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া লা ইলাহা গায়রুকা পড়বেন কিনা? একবার সূরা ফাতিহা, একবার অন্য একটি সূরা, কিংবা 3বার ছোট্ট, 3টা ছোট্ট আপনার সূরা ফাতিহার সঙ্গে ছোট্ট আয়াতে কারিমা আপনাকে লাগাতে হবে। তো আপনার অঙ্ক আরম্ভ আছে। অঙ্ক আর নামাজটা হলো বড় ব্যায়াম। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজটা হলো কি? বড় ব্যায়াম। আল্লাহর তো এখানে অঙ্ক পাওয়া গেল, ব্যায়াম পাওয়া গেল, আর শান্তি কোথায়, রিল্যাক্স কোথায়, আরাম কোথায় পাওয়া যায়? আসেন জিজ্ঞাসা করুন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, যখন আপনি কোরআন শরীফ তিলাওয়াত করবেন, শান্তি কোথায় পাওয়া যাবে, আরাম কোথায় পাওয়া যাবে? কোরআন বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে আত্মা শান্তি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নামাজের মধ্যে অঙ্ক, নামাজের মধ্যে ব্যায়াম, আর নামাজের মধ্যে শান্তি, এই 3টা জিনিস ওরা নিয়েছে, এই জন্য আগিয়ে গেছে। আমরা আমাদের জিনিসকে ছেড়ে দিয়েছি, নামাজকে ত্যাগ করে দিয়েছি। এই জন্য বর্তমান যুগে একটা পশু পাখির জান, জীবনের মূল্য আছে, কিন্তু মুসলমানের জীবনের মূল্য নেই। দেখতে পাচ্ছেন পৃথিবীতে, হিন্দুস্তানের মাটিতে, বিভিন্ন জায়গাতে ছাগলের নামে নয়, আপনাদের গরুর নামে মুসলমানকে পিটিয়ে খুন করা হয়, মারা হয়। কারণটা কি? আমরা আসল জিনিসকে ছেড়ে দিয়েছি, নকল জিনিসের পিছে পড়ে গেছি। এই জন্য বর্তমান যুগে আমাদের এই অবস্থা। আজকেও যদি আমরা নবী পাকের সুন্নতের প্রতি, নবী পাকের শরীয়তের প্রতি যেইভাবে সাহাবায়ে কেরাম আমল করেছিলেন, ওইভাবে যদি আমরা আমল করতে আরম্ভ করি, পাপ বালা মুসিবত এমনি দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা না থাকার কারণে, শিক্ষার অভাবের কারণে মানুষের মধ্যে কত পাপ, কত রকমের ত্রুটি, কত রকমের ভুল। আল্লাহু আকবার। এই মাসটা চলছে কি বলেন না? এই মাসটা চলছে কি? হানা বলেন। মাসের নাম কি? শাবানুল মুআজ্জম। এই শাবানুল মুআজ্জমের যখন আপনাদের 14 তারিখ চলে যাবে, 15 রাত যখন আসবে, একে বলি আমরা শবে বারাত। কি বলি গো? শবে। এই রাত্রিতে কি হয়, এর কিছু আলোচনা আপনাদের সম্মুখে আমি রাখবো। তারপরে পর্দা আমাদের বিশেষ অতিথি শেখুল ইসলাম নেপাল, রইসুল খুতাবা, তাজদারে ফসাহত, नाज़बरदार बलागत हजरत अल्लामा मुफ्ती गुलाम जिलानी मिसबाही अजहरी फाजिले जामे अजहर यूनिवर्सिटी ওখান থেকে পড়ে আসেন, বক্তব্য শুনবেন, ইমান কিন্তু তাজা হয়ে যাবে। অবশ্যই অবশ্যই কিছুক্ষণের মধ্যে উনি কিন্তু চলে আসবেন। আমি তার পূর্বেই আপনারে শবে বারাত
সংক্রান্ত কিছু আলোচনা আপনাদের সম্মুখে রাখার চেষ্টা করব। কারণটা কি, বর্তমান জামানাতে এমন এমন ফিরকা তৈরি হয়েছে, এমন এমন দল তৈরি হয়েছে, জানেন, এমন এমন দল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ওদের কথা আপনি শুনতে হবেন। একজন বক্তা, আমি নাম নিব না, আমার তার নাম নেওয়াটাকে আমি মাকরু মনে করি, সেই বলছে কি, কোনো ব্যক্তি যদি আপনার শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নফল নামাজ পড়ে, এই 100 রাকাত নফল নামাজ পড়ার জন্য সেই জাহান্নামে যাবে। বললেন আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ। এই ব্রাদার, 100 রাকাত নফল নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, আচ্ছা একটা কথা বলেন তো, কোনো ব্যক্তি যদি সারা জীবন সারা দিনই যদি নামাজ পড়ে, হারাম বলা যাবে? ভুল বলা যাবে? কোন জিনিসকে হারাম বলার জন্য হাদিস থেকে দলিল লাগবে, কোরআন থেকে দলিল লাগবে। এরা যে কোথায় থেকে পড়াশোনা করেছে আমি কিন্তু বুঝতে পারি না। শবে বরাত এমন একটি গুরুত্বপূর্ণ রাত, শবে বরাত এমন একটি গুরুত্বপূর্ণ রাত, তার দিনের বেলা আপনি কি করবেন, রাত্রে বেলা আপনি কি করবেন, হাদিসের আলোতে সংক্ষেপ আলোচনা আপনাদের সম্মুখে আমি রাখার চেষ্টা করি। শুনুন বিরাদরে মিল্লাত ইসলামিয়া, ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যখন শবে বরাত পাবে, দিনের বেলা রোজা রাখবে, আর রাত্রি বেলা তোমরা কিয়াম অর্থাৎ নফল নামাজ ইবাদত বندگی করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, হাদিস পাকের মধ্যে আমার প্রিয় নবী যখন ঘোষণা করে দিয়েছেন দিনে রোজা রাখবে আর রাত্রে বেলা কি করবে, কি করবে, কিয়াম করবে, কি করবে, নফল নামাজ ইবাদত বندگی করবে, কি করবে, জিকির করবে, তাসবিহ পড়বে, দুরূদ পড়বে। যখন এই কথা প্রমাণিত কোরআন থেকে, আপ যদি কোনো ব্যক্তি হারাম বলে, নাজায়েজ বলে, ওই ব্যক্তির কলার ধরেন, দামান ধরেন, ঝগড়া করার প্রয়োজন নয়, মারপিট করার দরকার নাই। তাকে আপনি বলেন, এ বাবা, একে তুমি নাজায়েজ বলছো, একে তুমি হারাম বলছো, নাজায়েজ হওয়ার প্রমাণ কি, হারাম হওয়ার দলিল কি, একটা দলিল দিয়ে যাও। আর মনে রাখবেন কথা, কোন জিনিসকে হারাম কিংবা নাজায়েজ অতক্ষণ পর্যন্ত বলা যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস তাকে হারাম না করেছে। সুদকে আমরা হারাম মনে করি, কারণটা কি, কোরআন শরীফে আল্লাহ সুদকে হারাম করেছে। মদ পান করে আমরা হারাম মনে করি, হারাম মনে করি, কারণটা কি, আল্লাহ পাক কোরআনের মধ্যে সুদকে হারাম করেছে। আপনারে ওই পশু যারা চিড়ে ফেড়ে খায় তারা সে হারাম, কারণটা কি, হাদিসের মধ্যে দারিন্দা যারা চিড়ে ফেড়ে খায় তাকে হাদিসের মধ্যে হারাম করা হয়েছে, ওই জন্য তাকে আমরা কি বলি, হারাম বলি। আপ যদি কোনো ব্যক্তি যদি এই বাপ্তারে শবে বরাতের রাত্রিতে নফল নামাজ ইবাদত বندگিকে যত বেশি বেশি পারে করুক, যদি কোনো ব্যক্তি হারাম বলে তাকে আপনি ধরেন আর বলেন, বুঝিয়ে যা, আজকে তোমাকে বুঝিয়ে দিতে হবে। কোথায় লেখা আছে হাদিসের মধ্যে? বুখারীতে আছে, মুসলিমে আছে, নিসাইতে আছে, ইবনে মাজাতে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে। কোন হাদিস শরীফের মধ্যে যখন নেই, তোমাকে হারাম বলার অধিকার কি দিল? তারা কি বলবে জানেন? তারা বলবে যে হাদিসের মধ্যে এসেছে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হলো গুমরাহি। এটা হলো বিদআত, আর বিদআত গুমরাহ, আর গুমরাহ কাজ করলে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাদেরকে বলে বিদআত কাকে বলে? তো তারা কি বলবে জানেন? বিদআত বলে যে নবী পাকের যুগে হয়নি, সেটা হলো বিদআত। নবী পাকের যুগে হয়নি, সেটা হলো কি? তারা কিন্তু এটাই ব্যাখ্যা করে। আপনি তাকে ধরে ফেলেন, সুন্নি মুসলমান, নিজের ইমানকে শক্ত করুন, ইমানকে মজবুত করুন। ওয়াহাবি লাহাবি দেওবন্দি আহলে হাদিস এদের চক্করে পড়বেন না। এরা হাদিসকে বুঝে না, হাদিস পড়ে, হাদিসকে বুঝে না, হাদিসের অর্থ বুঝে না, হাদিসের মানা বুঝে না। হাদিসকে যদি বুঝতে হয়, হাদিসের মানাকে যদি বুঝতে হয়, চলুন বেরেলভীর সরজমিতে ইমামে ইশক ও মুহাব্বত ইমামে আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী যেইভাবে হাদিসকে বুঝিয়েছেন, বর্তমান জামানাতে কোন মৌলভী মুহাদ্দিস হাদিসকে বোঝার ক্ষমতা আলা হাজরতের মতো রাখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের যুগে না হওয়ার নাম যদি বিদআত হয়, তো আপনি বলেন তো, আমরা যখন কোরআন আরম্ভ করি কোথায় থেকে? কোথায় থেকে গো? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন আরম্ভ হলো কোথায় থেকে? আলহামদু থেকে। কোথায় থেকে? বিসমিল্লাহ থেকে শুরু, আর ওয়ান্নাসের শেষ। এখনই আপনাকে আমি বললাম, আল্লাহ পাক প্রথমত আয়াতে কারিমা কোরআন শরীফের মধ্যে নাজিল করেছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নাজিল হয়েছে কোথায়? গারে হেরা। কোথায় গো? গারে হেরা।
প্রথম আয়াতে কারিমা নবী পাকের প্রতি নাজিল হয়েছে ইকরা বিসমে। বর্তমান জামানাতে কোরআন যখন আপনি আরম্ভ করবেন কোথায় আছে? ইকরা 30 পারাতে আছে। প্রথম সূরা হলো কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি গো, তো প্রথম তো আলহামদু নাজিল হয়নি, প্রথম আলহামদু নাজিল হয়নি, প্রথম নাজিল হলো ইকরা বিসমে। তো আলহামদুকে প্রথম কোথায় থেকে আসলো? নবী পাকের যুগে ছিল না এইভাবে। তো আপনাকে বলতে হবে কি কোরআন এইভাবে পড়াও বিদআত হবে কিনা? ওদের কথা অনুযায়ী কোরআন শরীফ বিদআত হবে কিনা? ওয়াহাবি লাহাবি আলে হাদিসের বাপের মাজাল নাই, একটা মৌলবীর মধ্যে শব্দ ক্ষমতা নাই যারা প্রমাণ করতে পারে যে নবী পাকের যুগে যে না হয়েছে সেটা হলো বিদআত। যদি কোনো ওয়াহাবির বেটা চ্যালেঞ্জ করে এই কথাকে প্রমাণ করতে পারে, আলিপুর মাদ্রাসার একজন শিক্ষক হয়ে আমি চ্যালেঞ্জ করলাম, তোমার সঙ্গে আমার কালকেও চ্যালেঞ্জ ছিল, আজকে চ্যালেঞ্জ আছে, তুমি যদি অরিজিনাল বাপের বেটা হয়ে থাকো আসো হাদিস কোরআনকে সামনে রেখে তোমার সঙ্গে মুনাজারা করার জন্য এই একটা নাচিস বান্দা সবসময় প্রস্তুত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদআত তার নাম নয়। আচ্ছা, নবী পাকের যুগে কোরআন শরীফে, সাহাবায়ের যুগে কোরআন শরীফে জের জাবার ছিল না, রুকুও ছিল না গো, আয়াতও ছিল না নবী পাকের যুগে, পরেই হলো। যদি নবী পাকের যুগে থাকা না থাকার নাম যদি বিদআত হয়, কোরআন যেইভাবে আছে এইভাবে কোরআন থাকাকে বিদআত বলতে হবে। তারাও তো পড়ছে এইভাবে কোরআন। তারা কোথায় থেকে শুরু করে? তাদের মসজিদে দেখে আসেন তো, তাদের মসজিদে দেখে আসেন কোরআন আরম্ভ হয় কোথায় থেকে, কোরআন শুরু হয় কোথায় থেকে। ওই কোরআনের মধ্যে জের জাবার আছে কিনা একটু দেখবেন আপনি, চেষ্টা করে। এটাই কোরআন, কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই। তো বোঝা গেল কি নবী পাকের যুগে না হওয়ার নাম যদি বিদআত হয় তো প্রথম কোরআনকে বিদআত বলতে হবে। আচ্ছা, একটা কথা বলেন তো, বুখারী শরীফ সবচাইতে বড় কিতাব কোরআন শরীফের পর, কোরআন শরীফের পর আজকে আপনারা সুন্দর দৃশ্য দেখলেন, বুখারী শরীফের শেষ হাদিস হুজুর উনি আমাদের সকলকে কিন্তু শিক্ষা দিয়ে গেলেন বুখারী শরীফের শেষ হাদিসে। একটা চিন্তা করে দেখেন তো ব্রাদার, বুখারী শরীফ সবচাইতে কোরআন শরীফের পর সবচাইতে যে গ্রন্থ কিতাবের বেশি মর্যাদা, ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। আসাহু বাদা কিতাবিল্লাহ আল বুখারী। কোরআন শরীফের পর সবচাইতে বড় মর্যাদাকার কোরআন শরীফ বুখারী শরীফের। কিন্তু নবী পাকের যুগে বুখারী শরীফ ছিল? বলেন ছিল? তিরমিজি ছিল। ইমামে বুখারীর জন্ম 200 হিজরির পর, ইমামে তিরমিজির জন্ম আপনার 209 হিজরি কিংবা 208 হিজরিতে। তো এই বর্তমান যুগে বুখারী, মুসলিম, তিরমিজি, নেসাই, ইবনে মাজা, এই যে বড় বড় 6খান কিতাব রয়েছে সিহাসিত্তা, এইভাবে নবী পাকের যুগে তো ছিল না? ছিল। যখন এই কিতাবগুলি নবী পাকের যুগে এইভাবে ছিল না, তাহলে আপনি কি বলবেন? এই কিতাবগুলিকে আপনাকে বিদআত বলতে হবে। কারণটা কি? বিদআতের ব্যাখ্যা আপনি কি করেন? নবী পাকের যুগে যেটা ছিল না সেটাই বিদআত। এই হাদিসকে আপনার কি বলতে হবে? বিদআত। আগে আপনি চলেন বর্তমান জামানাতে যেই আকারে মাদ্রাসা আছে, যে আকারে মসজিদ আছে, এই আকারে মাদ্রাসা, এই আকারে মসজিদ নবী পাকের যুগে ছিল? ছিল? কোন মায়নাল বলতে পারবে? বলতে পারবে? ওয়াহাবি আহলে হাদিস যারা মাদ্রাসাতে আপনারা ইলমে সারফ, ইলমে নহব, ইলমে হাদিস, ইলমে ফিকহ আর অন্য অন্য ইলমের যে জ্ঞান দেয়, ইলমে নহব নবী পাকের যুগে ছিল। যে আকারে আছে, ইলমে সারফ ছিল, হিন্দসা ছিল, রিয়াজি ছিল, সায়েন্স ছিল, ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, বায়ো ছিল, অঙ্ক ছিল, বাংলা ছিল, ইংলিশ ছিল। যেই আকারে বর্তমান যুগে এই আপনার উলুম আছে, কিতাব আছে, এই আকারে তো ছিল না। তাহলে আপনাকে কি বলতে হবে? এইগুলিকে বিদআত বলতে হবে। বোঝা গেল কি বেরাদার মিল্লাত ইসলামিয়া যেই আকারে বর্তমান জামানাতে জিনিসগুলি আছে নবী পাকের যুগে ছিল না। তো নবী পাকের যুগে না হওয়ার নাম যদি বিদআত হয় তো এই সমস্ত জিনিসকে আপনাকে বিদআত বলতে হবে। আপনি নিজেই তো বিদআতের মধ্যে ডুবে আছেন। বিদআত তাকে বলা যায় না। বিদআত কাকে বলা যায়? বিদআত হলো এমন একটি কাজ যে শরীয়ত বিরোধী হয়। কি গো? যার কারণে নবী পাকের কোনো সুন্নাত ছুটে যায়, যার কারণে কোনো হাদিস পাকের প্রতি আমল হয় না, যে কোনো নবী পাকের হাদিসের বিরোধিতা করে, তো যেটি কাজ নবী পাকের হাদিসের বিরোধিতা করে তার নাম হলো কি? বিদআত। তো আমরা যখন সাদু সালাম পড়ি, তো সাদু সালাম যখন আমরা পড়ি, তো এই সাদু সালাম পড়ার জন্য কি নবী পাকের কোনটি হাদিস ছুটেছে?
ছুটেছে? কেউ বলতে পারবে? আপনাকে আমি একটা ছোট্ট হাদিসে পাক বর্ণনা করি। মুসলিম শরীফের হাদিসে পাক 5900 আপনার 24 কিংবা 23 ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইমামে মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একখানা হাদিসে পাক নকল করেছেন। হাদিসটি হলো কি? শুনো শুনো। এই আমার নবী বলছেন, মক্কা শরীফে একটি পাথর ছিল, যেই পাথর আমার দুনিয়াতে আসার পূর্বে ওই পাথর আমার প্রতি সালাম পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন, আমার আসার পূর্বে যেই পাথর আমার প্রতি সালাম পড়তো, ওই পাথরকে আমি চিনতে পারি, জানতে পারি, ওই পাথরকে আমি চিনি এবং জানি। এ মুসলমান, চিন্তা করবেন, মনে মনে ভাববেন, যেই পাথর নবী পাকের প্রতি দ্রুত সালাম পড়েছেন, ওই পাথরকে আমার নবী যদি চিনতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন, ইন্ডিয়ার মাটিতে আমরা আলিপুরের মাটি থেকে যদি নবী পাকের প্রতি সকালবেলা বিকালবেলা যদি নবী পাকের প্রতি সালাম পড়ি, অবশ্যই আমার নবী চিনতে পারবেন এই সালামের বিনিময় আল্লাহর রহমত থেকে আসা। আল্লাহর রহমত যদি হয়ে যায়, অবশ্যই আমাদের বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। बिरादरान मिल्लत इस्लामिया बर्बाद बिरादरान मिल्लत इस्लामिया আমাদের